নাই রে নাই রে আমার বাঁচার উপায় নাই, আর গালেতে আছে হায় রে ছোট একটা দিল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি রাকিব হোসেন, ঋতু হোসেন, নুসরাত জাহান অন্তরা ও সানজিদা সিকদারের প্রথম ভালোবাসার মানুষ দেখতে কেমন ছিল, কিভাবে বা তারা তাদের প্রেমের সম্পর্ক শুরু করেছিল। এর সাথে সাথে এটাও জানতে পারবেন তাদের বাবা মা এই প্রেমের সম্পর্ক নিয়ে কি বলেছিল এবং রাকিব হোসেন ও নুসরাত জাহান অন্তরা কিভাবে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওতে প্রথমে রয়েছে মিথিলা রহমান। আর মিথিলা রহমানকে চেনেন না এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না। এর কারণ হচ্ছে মিথিলা রহমান হচ্ছে বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় মেয়ে ইউটিউবার। মিথিলা রহমানের ইউটিউব চ্যানেলে 6,90,000 সাবস্ক্রাইবার রয়েছে। আর মিথিলা রহমান ইউটিউব থেকে ইনকাম করেন $1,500, যা বাংলা টাকায় 1,80,000 টাকা। তো যাই হোক, চলুন আমরা দেখে আসি মিথিলা রহমানের প্রথম প্রেমিককে। মিথিলা রহমানের প্রথম প্রেমিক হিসাবে ধরা হয় বাপ্পিকে। এর কারণ হচ্ছে বাপ্পির সঙ্গে মিথিলা রহমানের অনেক টিকটক ভিডিও রয়েছে। তো বন্ধুরা, চলুন আমরা দেখে আসি মিথিলা রহমান ও বাপ্পির অসাধারণ ও কিছু ভাইরাল হওয়া টিকটক। বাপ্পি না কখন আসে সেখানে। তো বন্ধুরা, মিথিলা রহমান ও বাপ্পি প্রেম কাহিনীর এই সম্পর্ক সত্যি হয়েছিল কিনা তা বলা মুশকিল, কেননা মিথিলা রহমান ও বাপ্পির অনেক টিকটক ভিডিও একসাথে দেখায় অনেক অডিয়েন্স ধরে নিয়েছিল তারা একসাথে প্রেম করছে। তো যাই হোক, এরপর রয়েছে বাংলাদেশের অন্যতম বড় মেয়ে ইউটিউবার নুসরাত জাহান অন্তরা। অন্তরা মূলত জনপ্রিয়তা পেয়ে থাকে বিভিন্ন গানের মাধ্যমে। অন্তরার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার রয়েছে 5 মিলিয়নেরও বেশি। আর নুসরাত জাহান অন্তরা প্রতি মাসে ইউটিউব থেকে $2,000 থেকে $3,000 ইনকাম করে থাকেন, যা বাংলা প্রায় 3 লাখ টাকার কাছাকাছি। তো বন্ধুরা, চলুন আমরা জেনে আসি নুসরাত জাহান অন্তরা ও রাকিব হোসেনের প্রেম কাহিনীর গল্প। বিভিন্ন তথ্য অনুযায়ী রাকিব হোসেন ও নুসরাত জাহান অন্তরা প্রেম কাহিনী শুরু হয় 2020 সাল থেকে। যাই হোক, নুসরাত জাহান অন্তরার প্রথম প্রেমিক হচ্ছে সোলাইমান রিমন, কেননা সোলাইমান রিমনের সাথে নুসরাত জাহান অন্তরার অনেক টিকটক ভিডিও দেখা গিয়েছিল, তাই অনেক অডিয়েন্স ধরে নিয়েছে তারা একসাথে প্রেম করছে। যাই হোক, তাদের একটা পুরনো একটা টিকটক ভিডিও চলুন দেখে আসি। ছোট একটা দিল বল পড়ার আগেই বুকে মানো প্রেমের ঢিল। এরপর রয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মেয়ে ইউটিউবার ঋতু হোসেন। তো বন্ধুরা, আপনারা যারা রাকিব হোসেনকে চিনেন তারা সবাই তো এক নামে ঋতু হোসেনকে চিনেন। যারা আগে রাকিব হোসেনের পুরনো ভিডিওগুলো দেখেছেন তারা হয়তোবা দেখে থাকবেন সেই সময় ঋতু হোসেন ও মেহেদী হাসানের ভালো একটা সম্পর্ক ছিল, তাই অনেক অডিয়েন্স ধরে নিয়েছে তারা একসাথে প্রেম করছে। কিন্তু এর কিছুদিন পরে তাদের সম্পর্ক ভেঙে যায়। তো যাই হোক, ঋতু হোসেন হচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন মেয়ে ইউটিউবার, যিনি তার ভিডিওর মাধ্যমে হাজার হাজার দর্শকের মন কেড়ে নিয়েছে। ঋতু হোসেনের চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছে 5 মিলিয়নেরও বেশি। তিনি প্রতি মাসে ইউটিউব থেকে ইনকাম করেন 3 থেকে 4 লাখ টাকা। তো বন্ধুরা, চলুন এখন আমরা দেখে আসি ঋতু হোসেন ও মেহেদী হাসানের পুরনো কিছু টিকটক ভিডিও। তোমার নামটা বলো, নাম ক। তো এরপর রয়েছে বাংলাদেশের অন্যতম বড় ইউটিউবার রাকিব হোসেন, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় ব্লগার। রাকিব হোসেন সঠিকভাবে কার সাথে প্রেম করতেন কিনা তা আমরা সঠিকভাবে জানতে পারিনি, কিন্তু আমরা এটা জানতে পেরেছি রাকিব হোসেন বিয়ে করার আগে নুসরাত জাহান অন্তরার সাথে প্রেম করতেন এবং তাদের এই প্রেমের অনেক বিচ্ছেদ হয়েছিল এবং দুই পরিবার মিলে অনেক গন্ডগোলও করেছিল। যাই হোক, রাকিব হোসেনের বর্তমানে তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার রয়েছে 21 মিলিয়নেরও বেশি। তিনি প্রতি মাসে ইউটিউব থেকে ইনকাম করে থাকেন $5,000 থেকে $10,000, যা বাংলা টাকা 10 লাখ থেকে শুরু করে 15 লাখ টাকা পর্যন্ত।